যারা নিচের সারির প্লেয়ার আছে তারা কিন্তু আসলে কোয়াব এরিয়াতে পড়ি না। হ্যাঁ, আমরা এটার ওনাদের যেই কোয়াবের যে বোর্ড সেটাতে আমরা পড়ি না, আমাদের সেখানে কোনো ইয়া নাই। বাট তারপরও আমরা তাদেরকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে তাদেরকে আমরা পাশে চাইছিলাম, সেই অর্থে তাদের কাছে আমরা গেছিলাম। তো হ্যাঁ, পাশে অনেকখানি তারা ছিল, স্পেসিফিকভাবে যদি বলি যে তারা পাশে ছিল। ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত তারা ওনারা ট্রাই করছে খেলা নেওয়ার জন্য, মাঠে নেওয়ার জন্য, বাট আলটিমেটলি সেটা হয় নাই বা পারে নাই। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আপনারা লাস্ট টাইমও জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ দেওয়া বা 12 টিমের যে খেলা, হ্যাঁ এইটাই লাস্ট পর্যন্ত ছিল, এর বাইরে কোনো কথা নাই। আরেকটা জিনিস ভাইয়া, মানে আপনারা তো এখানে যে দাঁড়াইছেন, মানে অলমোস্ট সব কিছুই মনে হচ্ছে যে অনুমানের ভিত্তিতে যে 8টা টিম আসবে না, বা ধরেন যে তো মানে আপনারা কালকে যখন লিগটা শুরু হবে তারপরে কেন আসলেন না, মানে আজকে কেন আসলেন? ভাইয়া এটা আসলে আপনারাও জানেন, শুধু আমরা না, সারা বাংলাদেশ জানে যে ওই 8টা টিম বা ওই 43টা টিম কেউই খেলবে না। যদি খেলতো, আমার টিম আম্বার ক্রিকেট ক্লাব, যেখানে আমি লাস্ট ইয়ারও খেলছি, তারা দলবদল করে নাই। তো দলবদল যদি একটা টিম না করে 2-3 বার ডেট দেওয়ার পরে, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে তারা পরশুদিন মাঠে যাবে? আর যদি যায়ও তাহলে তো আমাদেরকে ক্লাবে ডাকতো তারা। হ্যাঁ, ইভেন দেন আমরা কিন্তু কোনো পেমেন্টও পাই নাই। যারা আমাদেরকে যদি এরকম হইতো যে না আমাদের ডাকছে, আমাদের পেমেন্ট দিচ্ছে, যে আমরা খেলার আগের দিনও তারা আমাদের ডাকবে, এমন কোনো কিছু আমাদের জন্য হয় নাই। দ্যাটস ওয়াই কালকে যেহেতু খেলা, সেই অর্থে আমরা আসছি যে আমাদের জন্য আসলে বিসিবির কী গাইডলাইন বা তারা আমাদের জন্য কি করবে। পারে যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয় তাহলে হয়তোবা আমাদের যে ভাই লিগ খেললে যে 6 লাখ বা 7 লাখ টাকা সে পেত, সে হয়তোবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে আমাদের মনে হচ্ছে যে 50,000 হয়তোবা তার একটু বেশি পায়, কিন্তু বেশি হয়তোবা পাবে, কিন্তু যেটা আসলে বৈষম্যই আমরা মনে করি। কিন্তু বিসিবি আমাদেরকে বলে নাই যে একটা টাকা নির্ধারণ এখনও করে নাই বা এরকম কোনো কিছু আলোচনা হয়ও না এখনও। তো আমরা এটা নিজেরাই চিন্তা করছি যে এরকম কিছু একটা হইতে পারে আর কি। প্রপারলি কোনো অ্যানসার নাই। কি করবেন এখন আসলে, যে বিসিবি আপনাদেরকে আনসার দিয়েছে, এরপর আপনাদের অবস্থান থেকে? আসলে আনসার যেহেতু দিয়েছে, প্রেসিডেন্ট নাই, ওনারা আমরা যেহেতু কথাগুলা বলেছি ওনাদের কাছে, ওনারা এগুলা প্রেসিডেন্টের কাছে ওনারা বলবে, বলার পরে ওনারা আমাদেরকে সময় ফাইন স্যার যেটা বললো যে আমরা বলতে পারি দ্রুত সময়ের মধ্যে উনি আমাদেরকে অ্যান্সারটা দিবেন। একটা প্রশ্ন, আপনারা তো একটা ইলেকটেড বডি আছে ক্রিকেটারদের, আমরা জানতাম যে এতদিন এটা কাজ করতো না, সেজন্য আপনাদেরকে অনেকবারই মাঠে নামতে হয়েছে। এখন কি আপনাদের ইলেকটেড বডি কোয়াব কি কাজ করছে না, মানে আপনাদের জন্য? না, কোয়াবের সাথে আমাদের কেন এখানে আসতো না, কোয়াবের সাথে আমাদের সাথে কথা হয়েছে। এর আগে আমরা ওয়েস্টার্নে একটা মিটিং ছিল, ক্রিকেট বোর্ড, কোয়াব এবং ক্লাব তিনটায়। তো ওইখানে যে আলোচনা হয়েছে এবং কোয়াবের সাথে আমাদের সাথে এর আগেও আলোচনা হয়েছে, এখানে আসার আগেও আলোচনা হয়েছে, কোয়াবের প্রেসিডেন্ট মিতুন ভাইয়ের সাথে কথা হয়েছে। তো কোয়াবের বাইরে না, আমরা কোয়াবের ভিতরেই। তো আমরা আসলে কালকে থেকে আমরা জানি যে আগামীকালকে থেকে ফার্স্ট ডিভিশন শুরু হচ্ছে, আজকে ট্রফি উন্মোচন। তো যে কারণে আমাদের আশা যে 12টা টিম আমরা জানি 5-6 তারিখে দলবদল দিয়েছিল, দলবদলে কিন্তু 8টা টিম আসে নাই। তো 11 তারিখ খেলা হওয়ার কথা ছিল, 11 তারিখে খেলা হয় নাই। এখন আবার 14 তারিখ কালকে খেলা দিয়েছে টাইম, কিন্তু আমরা জানি যে 12টা টিমেই খেলবে, 8টা টিম খেলবে না। তো ওই 8টা টিমের কি হবে এটার জন্য কিন্তু আজকে আসা। না, আপনাদের সঙ্গে মানে আপনারা কি কোয়াবের কাউকে পেলেন না, মানে কোয়াবের ইলেকটেড বডি আমরা আসলে কেউ কেন আসতো না, মানে আপনার নামটা এবং আপনার ক্লাবটা বলে যাবেন। আমার নাম সাদ্দাম হোসেন, আমি লালমাটি ক্লাবে খেলি। মানে কোয়াবের যারা ইলেকটেড বডি আছেন 10-11 জনের, আমরা যাদেরকে ক্রিকেট লিগ এই নামটা ব্যবহার করা হয়, তাহলে সেটা যেন 20 দলই খেলে। এটা আয়োজন করা বা অ্যারেঞ্জ করা সম্পূর্ণ দায়ভার ক্রিকেট বোর্ডের, কজ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের হর্তা এবং কর্তা। সো আমরা দাবি রাখছি 20 দলকে নিয়েই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াতে হবে। আইদার ওনারা বলতেছিল যে যদি কোনো দল না আসে তাদেরকে নিয়ে আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেয়ার, যেটা কিনা ওয়েস্টিনেও আমাদের আমিনুল ইসলাম বুলবুল কমিটমেন্ট করছিল কোয়াবের প্রেসিডেন্টকে। আমরা অ্যাকচুয়ালি সেই গাইডলাইনটাও নেওয়ার জন্য আসছিলাম। আমার একটা ভাই যেখানে 7 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা পায়, সেই ভাইটা যদি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাধ্যমে 50,000 টাকা পায়, আমার মনে হয় এর চাইতে একবারে হাত গুটিয়ে ঘরে বসে থাকাটাই বেস্ট। কজ 12 দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে ঢাকা লিগ প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে, আর সেটা হবে 50,000 টাকা, 60,000 টাকা। এই টাইপের ক্রিকেটটা আমার মনে হয় এটা একটা বৈষম্য, এবং আমরা বাংলাদেশ অনেক কিছু থেকে ফেরত আসছি, যে বৈষম্যটা ফেস করছি সেই বৈষম্য থেকে ফেরত আসছি। সো বৈষম্য থেকে ফেরত আসার পরে একটা ফ্যামিলি যেখানে 20 জন ভাই থাকে, ওই ফ্যামিলির 12 জন ভাইকে আলাদা করে দিচ্ছি, 8 জন ভাই আলাদা হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা বৈষম্য শুরু হবে আমার মনে হয় এই ক্রিকেটে।
যেই কারণে আমরা তাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আমাদেরকে প্রপার গাইডলাইন দিতে হবে যে সেই প্লেয়ারগুলির পেমেন্ট কোয়ালিটি কি হবে, পেমেন্ট স্টাইলটা কি হবে, এবং আমাদের যদি 20 দল নিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ওনারা না গড়াতে পারেন, তাহলে বাকি যে 12 দলের ভাইদেরকে নিয়ে ওনারা লিগ করতে যাচ্ছেন সেই ভাইদেরকে নিয়ে আমরা একসাথে একই সূত্রে যেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আপনাকে হয়তো 20 লিগ নিয়ে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ শুরু করতে হবে, আর নয়তো 20 দল নিয়ে 20 দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে। এই হচ্ছে আমাদের তাদের প্রতি দাবি। এখন আসেন যে ওনাদের অ্যান্সারটা কি ছিল। ওনাদের অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন বা আমাদের ফিনান্সিয়াল কি সাপোর্ট দিতে পারেন, এটা ওনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না। বাট ওনারা এটা বলতে চাচ্ছেন যে যেহেতু 12টা দল আসতে চাচ্ছে, আমরা তো তাদেরকে কোনোভাবেই মানা করতে পারি না, সো আমরা এটা করব। বাট 8 দলের জন্য সেরা চেষ্টা থাকবে ফ্র্যাঞ্চাইজির। বাট আমরা তাদের সাথে এই জায়গাটা একটু দ্বিমত যে আমাদের এটা পসিবল না মেনে নেয়া। আর এর ভিতরে ওনারা বলার চেষ্টা করছে যে প্রেসিডেন্ট আসলে আমাদের এই কথাগুলি ওনারা উঠাবেন, এবং এই উঠানোর পরে আরও কি সলিউশন আসে আমাদেরকে দ্রুত তারা ইনফর্ম করবেন। সো আলটিমেটলি যদি আপনারা এটার রেজাল্টটা জানতে চান, আমার অনেকগুলি ভাই এখানে আছে যারা কিনা উপরে ছিল, আমি আমার ভাইদেরকে একটু স্কোপ দিতে চাই কথাগুলি বলার জন্য যে ওনারা কি কি বলছেন। যা কি বলবো আর কি সাদ্দার